Our two ancient peoples, the Jewish people and the Persian people, will finally be at peace. Our two countries, Israel and Iran, will be at peace. 30 সেপ্টেম্বর 2024 বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘটল নজিরবিহীন একটা ঘটনা। সচরাচর কোনো দেশের প্রধান ভাষণ দেন তার নিজ দেশের জাতির উদ্দেশ্যে, কিন্তু কেবলমাত্র ইরানের জনগণের উদ্দেশ্যে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ভাষণ। পুরো ব্যাপারটা কেন একেবারে অদ্ভুত সেটা বোঝার জন্য ভাবুন, নরেন্দ্র মোদী ভারতীয় জনতার বাইরে গিয়ে ভাষণ দিচ্ছেন তার দেশের 1 নম্বর শত্রু পাকিস্তানের জনতার উদ্দেশ্যে, অথবা চাইনিজ জনগণের জন্য। প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, এমনিতে পলিটিক্যাল এনিমি যদি নাও হয়, অন্য রাষ্ট্রের জনতার উদ্দেশ্যে কোনো রাষ্ট্রের প্রধান বক্তব্য রাখে না কখনোই। আরও অদ্ভুত ব্যাপার, নেতানিয়াহু তার ভাষণে ব্যাপক প্রশংসা করেছেন ইরানিয়ান মানে পার্সিয়ানদের। I want to address you, the people of Iran. ইরানিরা মেধাবী, বুদ্ধিমান, এমনকি বলেছেন ইসরায়েলি আর ইরানি জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের কথা, যেটা আপাত দৃষ্টিতে অবাস্তব। গুরুত্বপূর্ণ সেই বক্তব্যে উল্লেখ করেছেন বেশ কিছু স্পেসিফিক লোকেশন, তার মধ্যে একটা হলো ইস্পাহান। অথচ নেতানিয়াহু এটা নিশ্চয়ই জানে যে ইরানিরা তাকে দেখতে পারে না 2 চোখে, মনে করে 1 নম্বর শত্রু। তারপরও কেন এত প্রশংসা ইরানের, ইরানি জনগণের? ইরান ইসরায়েলের যে সংঘাত, সেটা কি রাজনৈতিক যুদ্ধ, নাকি মধ্যপ্রাচ্যের যা যা হচ্ছে সেটা আসলে ধর্ম বা বিশ্বাসের যুদ্ধ? অনেকগুলো ভাঙা কাচের টুকরো জোড়া লাগাতে হবে যদি পেতে চাই আসল আয়না। We will strike you. Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. ইহুদিরা হচ্ছে সেই ভাগ্যবান জাতি যাদের জন্য পাঠানো হয়েছে সবচাইতে বেশি নবী এবং রাসূল। ইহুদিদের ধর্মগ্রন্থে 53 জন প্রধান প্রফেটের নাম উল্লেখ করা আছে। এছাড়া তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ তালমুদে বলা আছে ইহুদি কমে পাঠানো মোট নবী রাসূলের সংখ্যা প্রায় 12 লাখ। খোদার পথে ফেরাতে ইহুদিদের জন্য যুগে যুগে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠানো হলেও তারা বারবার হয়েছে পথভ্রষ্ট। সবচেয়ে বেশি নবী রাসূল হত্যাকারী ইহুদিরাই। পৃথিবীর সুদীর্ঘ ইতিহাসের পরতে পরতে তাদের নানান রকম পাপাচার। ইহুদি বিশ্বাস যে আজ অব্দি তারা যত পাপ করেছে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি মাসি আসে। খ্রিস্টানদের বক্তব্য এই মাসি হলো সেই ঈসা আলাইহিস সালাম। পয়গম্বর হিসেবে পাঠানো হলেও তাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। ঈসাই মাসি হয়ে আবার ফিরে আসবেন। জিউরা বিশ্বাস করে মাসিকে পৃথিবীতে আনার জন্য ধ্বংস করতে হবে আল আকসা কম্পাউন্ড। গল্পটা বোঝার জন্য আল আকসা কম্পাউন্ডের নকশাটা বোঝা জরুরি। এখানে আছে রক অব দ্য ডোম, যেখানটায় নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর নামে জবাই করার জন্য প্রস্তুত করেছিলেন। আল আকসা মসজিদ, যেটা মুসলমানদের কাছে গুরুত্বের হিসেবে মক্কায় কাবা শরীফ, মদিনায় মসজিদে নববীর পর তৃতীয়। আর আল আকসা প্রাঙ্গণের মূল স্থাপনার বাইরে একটা কোনায় প্রার্থনা করতে দেখা যায়, আফসোস করতে দেখা যায়, কাঁদতে দেখা যায়। 488 গজ লম্বা এই দেওয়ালটার নাম ওয়েস্টার্ন ওয়াল। এটাই ইহুদিদের কাবা শরীফ। মাসিকে পৃথিবীতে আনতে হলে এই আল আকসা প্রাঙ্গণের বাইরে থাকলে চলবে না, ঢুকতে হবে ভেতরে। তৈরি করতে হবে 3rd টেম্পল বা তৃতীয় উপাসনালয়। যতদিন 3rd টেম্পল তৈরি করা যাবে না ততদিন আসবে না ইহুদিদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলা তাদের ত্রাতা, সেই কাঙ্ক্ষিত মাসি। The Temple Mount is in our hands. And we should very soon be able to see the building of the 3rd temple. প্রাসঙ্গিক যে এখনকার আল আকসা প্রাঙ্গণের ভেতরটা একটা সময় ছিল ইহুদিদের প্রার্থনার জায়গা, যেটা একবার ধ্বংস করেছিল ব্যাবিলনীয়রা, আরেকবার রোমানরা। তৃতীয়বার এই মন্দির নির্মাণ করার হিডেন এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত মধ্যপ্রাচ্যের যাবতীয় সংঘাত। বিখ্যাত একজন খ্রিস্টান পাদ্রী মনে করেন প্যালেস্টাইন, ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্যের আজকের যে সংকট সেটা কোনোভাবেই রাজনৈতিক যুদ্ধ নয়, বরং ধর্মের যুদ্ধ, বিশ্বাসের যুদ্ধ। Why do you think there is so much struggles in Israel? A fighting for the land,
there is one particular spot in that land where the temple will be re-erected once again, where currently stands the Dome of the Rock and Al-Aqsa Mosque. মাসি আসবে সে একই বিশ্বাসী ইসলামও। তবে ইহুদি আর খ্রিস্টানরা যে মাসির জন্য অপেক্ষা করছে সে আসল মাসি নয়, সে হলো দাজ্জাল। আসল মাসি মানে নবী ঈসা, সিরিয়া থেকে হবে আবির্ভাব। সেই ঈসা যাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল, অথচ সেই লোকটা ছিল ঈসার মতো দেখতে কেবল। আসল ঈসাকে অলৌকিক ক্ষমতার বদলতে আল্লাহ তো তুলে নিয়েছেন ওপরে, তার কাছে আসমানে। আবারও তিনি পৃথিবীতে ফিরে আসবেন। সিরিয়া থেকে বেরিয়ে ইসরায়েল রাষ্ট্রের ভণ্ড মাসি বা দাজ্জালকে হত্যা করবে আসল মাসি ঈসা আলাইহিস সালাম। ভবিষ্যতের ভণ্ড মাসি বা দাজ্জাল ইসরায়েল থেকেই রাজত্ব করবে, তবে তার জন্ম কিন্তু হবে না সেখানটায়। হাদিসে এসেছে খোরাসান এলাকা থেকে বের হবে দাজ্জাল। খোরাসান এলাকার বড় একটা অংশ পড়েছে আজকের ইরান যেখানে, সেখানটায়। আর একটা হাদিসে দাজ্জালের জন্মস্থানের জায়গাটা আরো স্পেসিফিক। ইরানের ইস্পাহান থেকে বের হবে দাজ্জাল এবং তাকে অনুসরণ করবে 70,000 ইহুদি। खुरासान के इलाके से सियाह झंडे लेकर फौजें आएंगी, उनका रुख कोई मोड़ नहीं सकेगा यहां तक कि वो यरूशलेम में जाकर झंडे नस्ब कर देंगे। ইন্টারেস্টিংলি মধ্যপ্রাচ্যের বিরল সেই মুসলিম দেশ ইরান, যেখানে ইহুদিদের উপাসনালয় সিনাগগ তৈরির স্বাধীনতা আছে। বর্তমানে 8,000 ইহুদি আছে দেশটায়। This mall is known as the Jewish Passage here in Isfahan because most of the shops are actually owned by Jews. আর ইহুদিদের উপাসনালয়ের একটা বড় অংশ সেই ইস্পাহানে, যেখান থেকে দাজ্জালের জন্মের কথা বলা আছে হাদিসে। দাজ্জালকেই মাসি মনে করে ইহুদিরা, কাজেই ইরান ইস্পাহান এই লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদিদের জন্য। এবং এই লোকেশনের কথাও কিন্তু বলেছেন নেতানিয়াহু তার সেই অ্যাড্রেসে। From Qom to Isfahan, from Qom to Isfahan, Isfahan. ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এই রাষ্ট্রের গঠনে ইহুদি বিশ্বাস, তাদের মাসির সম্ভাব্য আগমনের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মতো শত্রু দেশের জনতাকে নেতানিয়াহুর আলাদা করে অ্যাড্রেস করা, সেই ভাষণে সমীহ শ্রদ্ধা ভক্তির গান গাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, একটা স্ক্রিপ্ট ধরে আগানো। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটা যতটা রাজনৈতিক তার চাইতে বেশি ধর্মের বিশ্বাসের যুদ্ধ। মাসিকে পৃথিবীতে আনতে হলে ইসরায়েলকে নিতে হবে ইরানের নিয়ন্ত্রণ, হয়তো সরাসরি ক্ষমতা দখল অথবা ক্ষমতায় যারা আছে তাদেরকে পরিবর্তন করে পুতুল কাউকে বসিয়ে দেওয়া তাদের পছন্দ মাফিক। ইহুদি খ্রিস্টান বিশ্বাস করে পৃথিবীর শেষের আগে ঈশ্বর ইহুদিদের সবকিছু জয়ের ক্ষমতা দিবে, মাসি আসবেই। ইসলাম ধর্মেও বলা আছে ভণ্ড মাসি তথা দাজ্জাল এই দুনিয়াতে আসবেই। শুধু তাই নয়, অসম্ভব পাওয়ারফুলও হবে সে। শুধু মক্কার মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় তার জয়গান হবে, তার বিজয়ের পতাকা উড়বে। পৃথিবীর বেশিরভাগ মানুষ তার সামনে মাথা নোয়াবে। বিশ্বাসী মুসলিমরা ওই সময়টায় শুধু হারবে। আসল মাসি মানে আসমান থেকে সিরিয়াতে নবী ঈসাকে না পাঠানো পর্যন্ত চলতেই থাকবে পরাজয়। শেষ করব সাম্প্রতিকে ঘটে যাওয়া একটা ঘটনার ভেতরকার বার্তা নিয়ে। মাসিকে পৃথিবীতে আনার জন্য আল-আকসা কম্পাউন্ড ভেঙে সেখানে বানাতে হবে থার্ড টেম্পল। ইসরায়েলে আল-আকসা এখনো মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত রক অফ দ্য ডোম। আর আল-আকসা মসজিদে কোনো ইহুদি প্রার্থনা করতে পারে না, তারা উপাসনা করে আল-আকসা কম্পাউন্ডের বাইরে। তবে মসজিদ প্রাঙ্গণ দখল নিয়ে সেখানে মন্দির বা থার্ড টেম্পল বানানোর চেষ্টা চলমান। আর্কিওলজির নামে খোরাখুরি চলছেই। এরই মধ্যে দুর্বল করে ফেলা হয়েছে মূল কম্পাউন্ডের স্থাপনাকে, যে কোনো ভূমিকম্পে ধসে পড়তে পারে। এই আল-আকসা কম্পাউন্ডে থার্ড টেম্পল বানাতে কতটা বদ্ধপরিকর ইসরায়েল সেই বার্তা দিয়ে দিয়েছে
পুরো দুনিয়াকে। Now, the Israeli government has held its weekly cabinet meeting in tunnels. সাম্প্রতিকে ইসরায়েলি মন্ত্রিসভার একটা ক্যাবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে আল-আকসা মসজিদ কম্পাউন্ডের আন্ডারগ্রাউন্ডে। শুধু তাই নয়, আল-আকসা কম্পাউন্ডের থার্ড টেম্পল বুঝবেই পাবলিকলি ওয়াদা করেছেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। আল-আকসা দখলের এই চেষ্টায় সামনের দিনে জিততেই থাকবে ইহুদিরা। ওয়াদা তো দিয়েই রেখেছেন স্বয়ং আল্লাহ। সবকিছু এগিয়ে যাচ্ছে সর্বশক্তিমানের প্রতিশ্রুত স্ক্রিপ্টে। রাজনীতির নামে পুরোটাই ধর্ম বা বিশ্বাসের যুদ্ধ। জানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জানে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনিও। We will strike you. Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. The Middle East is rapidly changing. You know, there are prophets that say the world will come to an end in the Middle East. You know that, right?